বড় দিদির জন্য সোয়েটার হয়েছে, এবারে ছোট বোনের জন্য সোয়েটারটা বানিয়ে দিচ্ছি। 30টা ঘর নিয়েছি, রিপ করেছি, এই যে সোজা উল্টো করে রিপ করেছি। একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, আবার একটা ঘর সোজা, একটা উল্টো করে রিপ হয়ে গেছে। রিপের পরে এই যে ডিজাইনটা কিভাবে করলাম এবার দেখাচ্ছি। এই নীল দিয়ে দুটো দিয়ে করে নিয়েছি, নীল এই দুটো দিয়েছি, এইবারে হলুদ দিয়ে করছি। একটা খুব সুন্দর সোয়েটার রেডি হয়ে গেছে। 30টা ঘর নিয়েছিলাম। আচ্ছা, সেটাকে এই পাশে 15টা, এ পাশে 15টা, সোজা পিঠ 15টা, পিছনে পিঠে 15টা বুনলাম। বুনে এই যে এ পাশে বগল ফেলেছি দুদিকেরই, এই পাশে পিছনে পিঠেও বগল ফেলেছি, তারপরে এই কাঁধের দিকটা আবার এখানেও বগল ফেলেছি দুপাশে, তারপরে কাঁধের দিকটা। আমার পুতুলটা কমপ্লিট হয়ে গেছে, পুতুলের ঘাগরা রেডি। দেখো আমার ঘাগরা সোয়েটার। এই যে বড় পুতুলের বড় সোয়েটার আর ছোট পুতুলের ছোট। এই ছোট পুতুলের ঘাগরা সোয়েটার রেডি হয়ে গেছে। আর এটা অনেকটাই ছোট করেছি, গোপাল ঠাকুরকেও পরানো যাবে। আর এই তো বড় পুতুলের বড় সোয়েটার, বড় ঘাগরা সোয়েটার। একদম ডান্সিং ডল লাগছে, দুটো ডান্সিং ডল, দুই বোন, কি কিউট লাগছে। কি কিউট লাগছে, দেখো কি সুন্দর। এই যে ছোটটা বানিয়েছি এটা গোপাল ঠাকুরের হয়ে যাবে। আর এই যে একটা বড় বানিয়েছি, বড় গোপাল ঠাকুর থাকলে বড় গোপালের ঘাগরা পুতুল, এই ঘাগরা সোয়েটার। এই যে ছোট্ট ঘাগরা সোয়েটার বানিয়েছি, এটা অনেকটাই ছোট, এটা গোপাল ঠাকুরের হয়ে যাবে। আর যদি বড় গোপাল ঠাকুরও অনেকের থাকে তখন এই বড় ঘাগরা সোয়েটার পরতে পারবে। তো দেখো আমার দুটো পুতুল আমি কিনেছি, পুতুলকে পরিয়েছি ঘাগরা সোয়েটারগুলো। কি কিউট লাগছে, দারুণ।